আসসালামু আলাইকুম। তাজিরুল ভাই মানে নতুন কিছু আজকে স্পেশালি যাদের কবুতরের ডিমের ভিতরে বাচ্চা মারা যাইতেছে এই সলিউশনটা কিভাবে বের করবেন বা এইটা মারা যাবার কারণটা কি সেটা আপনাদেরকে বলবো। এখন আমার হাতে এই যে একটা কবুতর, তো এই কবুতরটা আলটিমেটলি ধরেন আজকে ডিমটা পারলো। আচ্ছা, এই ডিমটা কিন্তু আপনা আপনি পারে নাই, এই ডিমটা উৎপাদন হলো একটা খাবারের উপরে। হ্যাঁ, কোনো প্রাণীর নিজস্ব কোনো যোগ্যতা নাই বা তাদের কোনো শক্তি নাই যে তারা নিজেরা ডিম পারবে। এই ডিমটা উৎপাদন হয় এই প্রাণীর ভিতরে খাদ্য থেকে। আচ্ছা, আপনি সুষম খাবার দিচ্ছেন, খাবার দাবার খাওয়ার পরে কবুতরটা ডিম পারছে। আচ্ছা, এই ডিমটা পারতে গেলে এই ডিম থেকে যদি বাচ্চা নিতে চাই তাহলে এই যে একটা ফিমেল কবুতর এর যে মেল কবুতর দ্বারা আমি যে পেয়ার আপ করছি, এই দুইটা কবুতরের বডি হেলথের দিক থেকে মানে শক্তি এনার্জিবিটির দিক থেকে স্ট্রংলি হতে হবে। তাহলেই এই ডিমটা আসবে, মানে ব্লাড যুক্ত ডিম, মানে বীজ ডিম। আচ্ছা, বীজ ডিম আপনি পাইলেন। যদি কবুতরটা নতুন হয়, এই যে আপনারা কমেন্ট করতেছেন ভাই আমার কবুতরটা ডিম পারতেছে ঠিকই, ডিমে ব্লাডও আসতেছে, ডিমে বাচ্চাও হইতেছে, কিন্তু বাচ্চাগুলা ডিম ক্র্যাক করে বাইরে বের হতে পারে না। তো তাদেরকে কেন্দ্র করে কিন্তু আজকের ভিডিওটা। ভাই একটা ভিডিও বারবার করাটা খুবই কঠিন, খুবই ক্রিটিক্যাল। তো আপনারা মেজর সমস্যা আর মাইনর সমস্যাটাকে আলাদা আলাদা করবেন। মেজর প্রবলেমটা কি, যে কবুতর ডিম পারতেছে, ডিমটা জমতেছে না, এটা হলো মেজর সমস্যা। এই মেজর সমস্যাটাকে নিরাময় করতে একটা পথ অবলম্বন করা লাগে। আর ডিম পারতেছে, ডিমে ব্লাডও আসতেছে, কিন্তু ব্লাড থেকে মানে বাচ্চা তৈরি হওয়ার পর সে বাচ্চাটা বাইরে বের হতে পারতেছে না। এর পেছনে যে রিজনটা, এটাও আপনার মেজর প্রবলেম হতে পারে। তো সেই ধরনের প্রবলেম কিভাবে রিসলভ করবেন এটা আপনাদেরকে বলে দিই, আপনারা একদম স্পষ্টভাবে বুঝবেন, তাইলেই সম্পূর্ণরূপে একটা ডিম থেকে বাচ্চা পাইতে পারবেন। আচ্ছা, যখন কবুতরটা ডিম পারবে, ডিম পাড়ার 1 সপ্তাহ আগে এই কবুতরটাকে ভিটামিন AD3E খাওয়াবেন। আচ্ছা, এটা খাওয়াইলে আপনি রেজাল্ট কি পাবেন? রেজাল্টটা পাবেন, এই কবুতরটা ডিম পারবে, এই ডিমটা হবে উর্বর ডিম। উর্বর ডিম বোঝেন তো, 100% বীজ ডিম হবে। বীজ ডিম হইলে এই ডিমের ভিতরে যে বীজ ডিম থেকে বাচ্চা গঠন করবে বা বাচ্চা গঠন হবে, সেই বাচ্চাটা হবে 100% সুস্থ সাবলীল বাচ্চা। এই বাচ্চাটা বের হবে 100% ক্র্যাক করে বের হবে। সেই বাচ্চার গ্রোথ ভালো হবে, এনার্জিবিটি পাবে ভালো, এবং খুব স্ট্রংলি বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। তার পাশাপাশি এই যে ডিমের মানে ডিম পাড়ার যে কবুতর, এই কবুতর দুটো বডি হেলথের দিক থেকে পারফেক্ট থাকবে, ডিমের গায়ে পূর্ণাঙ্গভাবে তাপ দেবে। তাপ দেওয়ার পরে এই বাচ্চাটা 100% একটা উর্বরভাবে বড় হবে ভিতরে, মানে ডিমের ভিতরে। এইগুলা বিষয় আসলে খুঁটিনাটি একটা ভিডিওতে বলে দেওয়াটা খুবই ক্রিটিক্যাল। অনেক পথ, একটা মানে পরিপূরক একটা ডিম বের করতে কবুতরের কাছ থেকে কি পরিমাণ আপনার মেধা শক্তি খাটাইতে হবে, কি পরিমাণ বিষয় নিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে, এটা একটা ভিডিওতে বলাটা খুবই টাফ। তবে বেসিক্যালি যে বিষয়গুলো আমি বললাম এগুলোর দিকে নজর দিতে হবে। সুষম খাবার দিবেন, পুষ্টি গুণান্বিত খাবার দিবেন, পরিষ্কার পানি দিবেন, এবং ডিম যাতে উর্বর হয় সেই কারণে ভিটামিন, মাল্টিভিটামিন, জিঙ্ক এবং ভিটামিন AD3E দিবেন। বুঝাইতে পারছি? দিলে যে ডিমটা পারবে, ডিমটা হবে উর্বর ডিম। এই ডিমের ভিতরে কবুতরগুলো সুস্থ থাকলে প্রপারলি তাপ দেবে। ভাই, ডিম থেকে বাচ্চা না বের হওয়ার মেন কারণ যেটা, কবুতর প্রপারলি তাপ না দেওয়া, ডিমের গায়ে ওম না দেওয়া। আপনারা এটা বুঝবেন না ভাই। আপনার তো ডিম পারতেছে, হয় ডিম থেকে বাচ্চা হবে, এটাই আসা না, এত সহজ না ভাই। এগুলার কিছু কিছু মাধ্যম আছে। আমরা ইনকিউবেটর নিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারি যে কতটুকু টেম্পারেচার দিয়ে এই ডিমের গায়ে তাপ দিলে এখান থেকে বাচ্চাটা সম্পূর্ণরূপে সুস্থভাবে বের হবে। এটা আমরা ইনকিউবেটর ব্যবহার করতেছি, দীর্ঘদিন কবুতর নিয়ে কাজ করতেছি, আমরা এটা জানি। একটা নতুন কবুতর কখনোই প্রপারলি তাপ দিতে পারে না, যার কারণে কবুতরের ডিমের ভেতর থেকে বাচ্চা বের হতে পারে না। বুঝাইতে পারছি? আচ্ছা, ধরেন তাপ দিল, ডিমের বাচ্চাও হইলো, তারপরে বের না হওয়ার কারণগুলো হচ্ছে সুষম খাবার না দেওয়া, পুষ্টি গুণান্বিত না খাবার না দেওয়া, প্রপারলি একটা পরিষ্কার পানি না দেওয়া, এবং প্রপারলি রূপে এদেরকে জীবাণুনাশক দ্বারা স্প্রে না করা, এবং নিয়ম অনুসারে এদেরকে গোসল না দেওয়া। এই যে কথাগুলো বললাম একটা ভিডিওতে, যদি এই কথাগুলোর উপর আপনারা নজরদারি দিতে পারেন আর আমার কথাগুলোর উপরে যদি প্যাসেজ করে আপনারা যদি আপনাদের কবুতর লফটে এই কাজগুলো করতে পারেন, দিন শেষে আমি তাজরুল ভাইয়ের মতো করে আপনারা এই ডিম থেকে বাচ্চা বের করতে পারবেন। বুঝাইতে পারছি ভাই? এগুলা বিষয়ে আসলে কাজ করতে গেলে, কথা বলতে গেলে হিউজ পরিমাণ একটা টাইম লাগে, আর আপনাদের তো এই ধৈর্যই নাই। হ্যাঁ, একটা ভিডিও যদি দেখেন যে 5 মিনিটের একটা ভিডিও, একটা ভিডিওর লেন্থ হচ্ছে 5 মিনিট, আপনারা কি করেন, ভিডিওটা স্কিপ করতে 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 এর একবারে আগা গোড়া কাইটা মাইটা সব শেষ করে ফেলান, কোনো লাভ নাই। একটা ভিডিওতে 30 সেকেন্ড হোক, 3 মিনিট হোক আর 5 মিনিট হোক, প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, কারণ
একটা সাইডকে কেন্দ্র করে একটা ডিম আসে না, একটা সাইডকে কেন্দ্র করে একটা ডিম থেকে বাচ্চা হয় না। বিভিন্ন সাইট আপনাকে নলেজ গেদার করতে হবে, বিভিন্ন সাইট আপনাকে রিসার্চ করতে হবে, বিভিন্ন সাইট আপনাকে ভাবতে হবে। তাহলেই ডিম পাড়ার পর থেকে শুরু করে, মানে ডিম পাড়ার 1 সপ্তাহ আগে থেকে শুরু করে ডিম পারলো, ডিম পাড়ার পরে থেকে এবং ডিম থেকে বাচ্চা বের হওয়া পর্যন্ত যে কাজগুলো আছে এই কাজগুলো প্রপারলি করলে আপনি দিন শেষে এরকম করে একটা কবুতর থেকে আপনি জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতে পারবেন, আমার মতো করে বাচ্চা বের করতে পারবেন। বুঝাইতে পারছি ভাই?